বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ২ বছর পার হলো আজ। এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি কেউ। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়েও সুনির্দিষ্ট তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এদিকে ইলিয়াস ফিরে আসবেন সেই আশায় বুক বেঁধে আছে তার স্বজনরা। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ রহস্যজনকভাবে নিখোঁজ হন ইলিয়াস। সেদিন রাতেই মহাখালীর আমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকেও তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। শুরু থেকেই এ ঘটনার জন্য সরকারকে দুষছে বিএনপি, তবে একে ভিত্তিহীন অভিযোগ বলছে সরকার। যদি তারা ব্যর্থ হয় সরকার, আমরা ধরে নেব যে সরকার পুরোপুরিভাবে এর দায় তাদেরকে বহন করতে হবে। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ইলিয়াসের পরিবার। তাদের আশ্বস্তও করেন প্রধানমন্ত্রী, কিন্তু আজও মেলেনি ইলিয়াস আলীর খোঁজ। এই ২ বছরে আদালতের নির্দেশে ৩৭ বার তদন্ত প্রতিবেদন দাখিল করে বনানী থানা পুলিশ, কিন্তু তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বেঁচে আছেন না মারা গেছেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। তার সঙ্গে নিখোঁজ আছেন গাড়ি চালক আনসার আলীও। তবে এখনো আশায় বুক বেঁধে আছে ইলিয়াসের পরিবার। তাদের বিশ্বাস প্রিয় মানুষটি একদিন ফিরে আসবেই। দয়া করে যে কোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিন। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।